আচ্ছা, অমুসলিম দেশে গেলে যে সমস্যাটা একজন দায়িত্বশীল সচেতন মুসলিমের মুখোমুখি হতে হয়, প্রশ্নের মুখোমুখি যে আমি মিট গুলো খেতে পারবো কিনা, জি, জি। মাংসগুলো খেতে পারবো কিনা। দেখুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমরা মাংস খাই, যেগুলো পশুর মাংস যেগুলো খাই, যেগুলো আল্লাহ আমাদের জন্য হালাল হালাল করেছেন, যেমন করেছেন। গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল এবং মুরগি, এগুলো হালাল করেছেন আল্লাহ, হাঁস। তো এই জিনিসগুলো আমরা খাওয়ার বৈধতার শর্ত হলো যে সেটা আল্লাহর নামে জবাই করা হতে জবাই হবে। করতে হবে। যে ওয়ামা যুবিহা লিগাইরিল্লাহ, সেটা খাওয়া যাবে না। যেটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে বা আল্লাহর নাম নেওয়া হয়নি, যার মধ্যে ঈমান নাই এরকম ব্যক্তি জবাই করেছে, তাহলে সেটা খাওয়া যাবে না। এখন আমরা অমুসলিম দেশে যদি গোশত পাই এরকম, যেটাকে নিশ্চিত করা হয়েছে যে এখানে মুসলমানদের মাধ্যমে জবাই করা হয়েছে, আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে, তবে এরকম হালাল কোনো গোশত। গ্যারান্টি, হ্যাঁ, হালাল গোশত বিশ্বের অমুসলিম দেশগুলোতে এখন বিভিন্ন জায়গায় হালাল সার্টিফিকেট দিয়ে থাকে। বিভিন্ন কর্তৃপক্ষ আছে, তারা সেখান থেকে সার্টিফিকেট দেয়। তবে এরপরেও আমাদের সতর্কতা হবে যে এটার উপরেও ভরসা না করা। মানে অল্প দিনের জন্য যদি হয়, আমরা ওই কদিন মাংস খেলাম না, অসুবিধা কি? জি, জি। আপনি মাছ খেলাম, অন্য মাছ কিছু খেলেন, খেলাম, আপনি অন্য কিছু শাকসবজি খেলেন, খেলাম। শাকসবজি খেলেন, ভেজিটেবল খেলেন। এটা হলো বেশি সতর্কতা, বিশেষ করে অমুসলিম দেশের ক্ষেত্রে। আর মুসলিম দেশগুলো যেগুলো আছে, যেখানে মিশ্র আছে, মুসলিম অমুসলিম দেশ যেগুলো মিশ্র আছে, সেগুলোতে যে হালাল সার্টিফিকেট, সেটার উপর ভরসা করা যায়, কারণ ভরসা তারা করা। তদারকি করে।